বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কি শীতকালে ডিম পাড়ে নাকি সারা বছর ডিম পাড়ে নাকি মাসে মাসে ডিম পাড়ে, তার উপর একটা ভিডিও বানাতে। তো একটা পায়রা কিভাবে ডিম দেয় আর কোন টাইমটাতে ডিম দেওয়া নিয়ম, যেটা যেটা করলে আপনি পায়রার ডিম থেকে যে বাচ্চাটা পাবেন সেটা ভালো বাচ্চা পাবেন, তার উপর আজকে ভিডিওটা হবে। তো ওই দাদারা কমেন্টটা রিপ্লাই দেবো। তো একটা পায়রা কিন্তু সারা বছরই ডিম পাড়ে, মানে মাসে মাসেই ডিম পাড়ে হিসাব মতো এটা। এবার আপনি যদি ডিমটা সরিয়ে নেন দেখবেন আবার একটা ডিম দেবে, তো 15 দিন পর পরও দেয়। যদি ডিম সরিয়ে নেন তাহলে কিন্তু 15 দিন পর পরও কিন্তু পায়রা ডিম পেড়ে দেয়, কিন্তু সেখান থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু ভালো হয় না। তো সেখানে একটা পায়রা যদি ডিম দিয়ে দেয় তার 1 মাস পর যদি বাচ্চাটা ফুটে বেরিয়ে যায়, তার 1 মাস পর আবার জোড়া দেবেন, তাহলে ওই বাচ্চা থেকে ভালো বাচ্চা বেরোবে। এবার যদি আপনি 15 দিনের মাথায় মাথায় যদি আপনি ডিম থেকে বাচ্চা মানে পায়রা থেকে ডিম নেন তাহলে কিন্তু পায়রার বাচ্চার মধ্যে সেই জিনিসটা হবে না, ভালো জিনিসটা। পায়রার যে বাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু খারাপ টাইপের হবে, ভালো পায়রার পেট থেকেও কিন্তু খারাপ বাচ্চা তখন বেরোবে। তো একটা পায়রা যখনই জোড়া দেবেন কমসে কম 1 মাস পর পর জোড়া দেবেন। এবার যদি আপনি পায়রাকে ফিট রাখতে পারেন তাহলে আপনি 20 দিন পর পর পায়রাকে জোড়া দিতে পারেন। এবার আপনি যদি বাচ্চা পায়রাকে খাওয়াতে না পারেন, ওর মা বাবার কাছে খাওয়াতে থাকে, তারপর মধ্যে দেবেন পায়রা আবার নিজে থেকেই মানে বাচ্চা ছোটো থাকে, তখন আবার পায়রার জোড়া নিয়ে নেয়, তখন ডিম দিয়ে দেয়, তখন কিন্তু সেই বাচ্চাগুলো আনফিট বাচ্চা বেরোয়। তো এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না। পায়রা 1 মাস রেস্ট রেখে তারপরে কিন্তু আবার পায়রা জোড়া দেবেন। আর এখানে দেখেন একটা পায়রা উড়ছে, অন্যের পায়রা। তো ওইভাবে কিন্তু পায়রা জোড়া দেবেন। আর পায়রা কিন্তু প্রতি বছরেই ডিম দেয়, মানে সারা বছরই ডিম দেয়, আর মাসে মাসেও ডিম দেয়, আবার 15 দিন পর পরও ডিম দেয়, আর শীতকালেও সবসময় ডিম দেয় পায়রা। বলতে গেলে বর্ষা শীত সব ওয়েদারে কিন্তু পায়রা ডিম দেয়, এমন না যে পায়রা ডিম দেয় না। তো পায়রা কতদিন পর ডিম দেয় সেটাও বলে দিচ্ছি, একটা দাদা কমেন্ট করেছিল। তো একটা পায়রা যখনই পায়রা 6 পর কি 7 পর হবে তখনই দেখবেন একবার পায়রা ডিম দিয়ে দেয়, মাদি পায়রা। মাদি মাদি জোড়াকেও ডিম দিয়ে দেয়, আবার নর মাদি জোড়াকেও ডিম দিয়ে দেয় যারা একসাথে রাখে। তো একসাথে কখনোই রাখবেন না মাদি পায়রা আর নর পায়রা, সবসময় নর মাদি আলাদা করে রাখবেন, তাহলে কিন্তু আপনি পায়রা ওড়াতে পারবেন। আর না হলে কিন্তু পায়রা ওড়াতে পারবেন না, কোনোদিনও ওড়াতে পারবেন না। আপনার পায়রা ওড়ানো এই জিনিসটা ভুলটা করলে কিন্তু আর কোনোদিনও পায়রা ওড়াতে পারবেন না, নর আর মাদি আলাদা করে রাখবেন। আর এই একটা কালাঙ্কা পায়রা দেখেন, এই পায়রাটাকে ওড়ালে এখন ভালো উঠতো, কিন্তু পায়রাটাকে এখন এরকমভাবেই রয়েছে, এখনও বাজ পাখিটা যায়নি। দারুণ একটা কালাঙ্কা পায়রা, আশা করি ডানাটা দেখলে বুঝতে পারবেন। এই যে আর ডিম কতদিন পর ডিম জোড়া দেওয়ার নিয়ম এটা বলে দিচ্ছি। দেখেন একটা পায়রা যখনই বাচ্চা থাকে তো কমসে কম যে 10টা সামনের পালক থাকে সেই পালকগুলো যতদিন না ফেলে ততদিন আগের থেকে পায়রা জোড়া দেবেন না। আর তার আগে জোড়া দিলে কিন্তু পায়রা যে বাচ্চাগুলো হয় সেগুলো আনফিট হয়, আর পরেও যে বাচ্চাগুলো হবে সেগুলো একটু মানে কমজোর টাইপের হবে, আনফিট হবে না, কমজোর টাইপের হবে। তো 10 পর কমপ্লিট করে নেবে তারপরে জোড়া দেবেন পায়রার বাচ্চা কিন্তু। তো এই পায়রা দেখেন, এই যে এই বাচ্চা এটাও কিন্তু ছোট ছিল। এবার পায়রা উড়িয়ে জোড়া দিলে আরও ভালো বাচ্চা পাবেন। এ দেখেন এই কিন্তু 10 পর কমপ্লিট করে দিয়েছে, এখনও জোড়া পড়েনি। একে এখন জোড়া দিলে এর থেকে যে এই বাচ্চাটা পাবো তারপরের যে বাচ্চাগুলো পাবো সবই বাচ্চা কিন্তু ভালো পাবো। এবার রেস্ট দিয়ে যদি জোড়া করি, মানে এখন জোড়া দিলাম আর তারপরে আপনি ওই বাচ্চা হয়ে গেল, আবার 15-20 দিন রেস্টে রেখে আবার জোড়া দেবো, ভালো বাচ্চা হবে। তো এই পায়রাটা দেখেন একটা জিনিস, এর পালক 11খানা পালক আছে, তো আপনারা গুনতে পারেন, আমি যখন ডানাটা খুলেছিলাম। তো এইভাবে কিন্তু পায়রা জোড়া দেবেন, 10 পর কমপ্লিট হবে তারপরেই জোড়া দেবেন, ভালো বাচ্চা পাবেন, বারবার বলি। আর এর আগে জোড়া দেবেন না, 10 পর কমপ্লিট হওয়ার আগে জোড়া দেবেন না। আর যে পায়রা ধরেন ওড়ানো হয়নি, ডানা কেটে ফেলানো আছে, তো সেই পায়রাকে 11 মানে 1 দশক কমপ্লিট হয়ে যাওয়ারও 2-3 মাস পর জোড়া দেবেন, কারণ এই পালকগুলো তাড়াতাড়ি পড়ে যায়। পায়রা যখন যদি না ওড়ে তাহলে কী হয়, এদের যে পালকগুলো আছে এগুলো অনেক তাড়াতাড়ি পড়ে যায়, 10 পর কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর পায়রাকে একটু মানে ফিট রাখার চেষ্টা করবেন, একবারে পায়রার গায়ে প্রচণ্ড পরিমাণে মাংস, তো পায়রাকে মোটা করে রাখবেন না, পায়রাকে এমনভাবে রাখবেন পায়রা যেন ফিট থাকে, যেন পায়রা ধরলে মনে হয় না যে পায়রা মোটা হয়ে গেছে। তো মোটা হয়ে গেলে পায়রাকে উড়িয়ে হালকা করে তারপরে পায়রাকে জোড়া দেবেন, তাতে ভালো হবে। মোটা পায়রা ডাইরেক্ট জোড়া দেবেন না, তাতে পায়রা কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। তো পায়রা যেন যে মাদি পায়রা জোড়া দেবেন, নটটা মোটা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু মাদিটাকে চিকনা করে তারপরে জোড়া দেবেন, মানে একটু শরীরটা ফিট থাকবে তারপরে জোড়া দিয়ে দেবেন। দেখছেন যে পায়রার ওয়েটটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, তো ওই পায়রাটাকে জোড়া দেবেন না, পায়রাটাকে বাইরে ছেড়ে ছেড়ে একটু মানে ওর বডিটাকে আগে শরীরের যে মাংসটা আছে ওকে কমিয়ে নেবেন, তারপরে পায়রাটাকে জোড়া দেবেন, তাতে বাচ্চা কিন্তু ভালো হবে। এবার এই জিনিসটা আমি ফলো করেছি, যে পায়রা মোটা হয় মানে বসে বসে খেয়ে অনেক মোটা হয়ে যায়, তারপরে আমি ওই পায়রাটাকে আবার জোড়া দিলাম, তখন দেখি বাচ্চাটার মধ্যে অনেক সমস্যা আসে।
তো পায়রা যদি বডি মোটা থাকে তাহলে কী করবেন, বাচ্চা মানে ওকে চিকনা করে নেবেন, আগে কদিন ছেড়ে রাখবেন, তারপরে হালকা হয়ে যাবে, তারপরে পায়রাকে জোড়া দেবেন। আর এই শীত গ্রীষ্ম বর্ষা সব সময় পায়রাকে স্নান করাবেন, সপ্তাহে একদিন, মানে একদিন করাবেনই সপ্তাহে, নাহলে কিন্তু পায়রা সর্দি কাশি শুকো অনেক রকমের রোগ চলে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক